মায়ের শাস্তি স্বরূপ ঘরে নতুন বউ আনেন। বয়স তখন 7 বছর। বড় আপুর বয়স 12 বছর। মেজ আপুর বয়স 9 বছর। বাবা বড় আপুকে ভালোবাসলেও আমাকে আর মেজ আপুকে একদমই দেখতে পারতো না, কারণ তিনি তো আমাদের চায়নি। তিনি চেয়েছিলেন তাদের ছেলে সন্তান। দাদিও আমাদের দেখতে পারতো না, আর মাকে অনবরত কুকথা বলতো। যখন তখন বাবার কানে ভাঙ্গানি দিয়ে মাকে মার খাওয়াতো। এরপর দাদির বুদ্ধিতে দাদির ভাইয়ের মেয়ের সাথে বাবার বিয়ে হয়। সৎ মা এসে আগে আমাদের ঘর থেকে বের করে দেয়। আমাদের জায়গা হয় দাদির ঘরের সামনের বারান্দার ছোট্ট ঘরে। মা সবকিছু মেনে নিলেও সৎ মা আমাদের মানতে পারে না। সব সময় বাবার সাথে ঝগড়া করে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। তবে তখন পর্যন্ত হয়তো বাবার আমাদের উপর কিছু মায়া ছিল, তাই তাড়িয়ে দেয়নি। এর কিছুদিন পর আমার সৎ মা গর্ভবতী হয়। গর্ভ অবস্থায় পুরোটা সময় মাকে সৎ মায়ের সেবা করতে হয়েছে। এরপর সৎ মায়ের কোলে আসে তার ছেলে। কি যে খুশি ছিল বাবা! বাবার জান প্রাণ তার ছেলে। মায়ের থেকে শুনছি বাবা নাকি আগে এমন ছিল না। মাকে আর আপুকে খুব ভালোবাসতো। কিন্তু মেজো আপু আর আমি হওয়ার পরপরই এমন হয়ে গেছে। মেয়ে হওয়ার কথা শুনে নাকি আমার মুখ পর্যন্ত দেখেনি বাবা। যাই হোক, আমি বাবার ভালোবাসা না পেলেও দেখেছিলাম ভাইয়ের ওপর বাবার ভালোবাসা। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো ভাইয়ের মতো বাবাও আমাকে কোলে নিক, আদর করুক, কিন্তু তা হতো না। বাবা আমাদের একবারই ভুলিয়ে গেল ভাইকে পেয়ে। এর সব এর কিছুদিন পরই বাবা মাকে ছেড়ে দেয়। মাত্র 50,000 টাকা দেনমোহরে আমার মায়ের বিয়ে হয়েছিল। তাদের এই 50,000 টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমাদেরকে। তখন মা তার 3 মেয়ে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু 4 জন মানুষের ভাত কাপড় দেওয়া আমার মামার পক্ষে সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় আমাদের দূর সম্পর্কের আত্মীয়র মাধ্যমে একজন অবস্থাপন্ন অথচ অজ্ঞাতে অচল মহিলার বাসায় আমাদের আশ্রয় জোটে। তাদের 5 তলা বাড়ির নিচতলার ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকতাম। মহিলা ভাড়া নিতেন না আমাদের থেকে। মা লোকের বাড়িতে কাজ করে কোনোরকম সংসার চালাতো। এরই মধ্যে আমার বড় বোনকে বাবা নিয়ে যায়। মাও কিছু বলেনি, কারণ আপু বাবার কাছে ভালো থাকবে। এরপর কেটে যায় কয়েকটি বছর। আমার মেজো বোন অপূর্ব সুন্দরী হওয়ায় 15 বছর বয়সী মোটামুটি সচ্ছল পরিবারে বিয়ে হয় তার। আমিও সুখী হওয়ায় মাত্র 13 বছর বয়সী আমাদের বাড়িওয়ালা ভদ্রমহিলার চোখে পড়ি, এবং তিনি একরকম জোর করেই তার বড় ছেলের সাথে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিয়ে দেন। যেহেতু তারা অনেক ধনবান, আমার মা ও অন্যান্য আত্মীয় স্বজন এখানে মেয়ে দিতে পেরে নিজেদের ধন্য মনে করতে থাকেন। বিয়ে কি তখনও আমি ঠিক মতো বুঝতাম না। তবে বাসর রাতে একটুকু বুঝতে পেরেছিলাম, আমি আমার স্বামী আমাকে বিয়ে করে মোটেই সুখী নন। তিনি আমার প্রতি আসক্ত ছিলেন না। আমার সাথে তেমন কথাবার্তাও বলতেন না। আমার শাশুড়ি সবাইকে বলতেন, ও এখানে অনেক ছোট। ও আমার সাথেই ঘুমাবে, বড় হলে নিজের ঘরে যাবে। আমি সারাদিন আমার শাশুড়ির সাথেই থাকতাম, এবং যেহেতু উনি আর্থিক প্রজ্ঞাঘাতগ্রস্ত ছিলেন, আমি তার দেখাশোনাই করতাম। আমি তখন ক্লাস 7-এ পড়ি, কিন্তু বিয়ের পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। যেহেতু আমাদের বাড়িওয়ালাই এখন আমার শ্বশুরবাড়ি, মায়ের এখানে থাকা দেখতে খারাপ দেখায়, তাই আমার মা আবার মামার বাসায় চলে যায়। সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালোই যাচ্ছিল। এরই মধ্যে আমি কাজের লোকের মাধ্যমে জানতে পারি আমার স্বামী বহু বছর ধরে একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করছেন। মহিলা স্বামী ছেড়ে কাছাকাছি কোথাও চলে এসেছেন, এবং আমার স্বামী নাকি সারাদিন ওই বাড়িতেই পড়ে থাকেন। আমার শাশুড়ি এই সম্পর্কে কিছুই মেনে নেবে না বলে ছেলের মন ঘোরাতে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছেন আমার শাশুড়ি। আমার শ্বশুর মারা গেছেন 2 বছর হলো, আর আমার একমাত্র দেবর কলেজে পড়ে। পারিবারিক ব্যবসা আমার স্বামীই দেখতেন। সে নাকি তার মাকে বলছিল
তুমি আমাকে বিয়ে করাতে পারবে না, ঘর করাতে পারবে না। ঠিক তাই হলো। আমায় আমার স্বামীর সাথে আমার কোনোই সম্পর্ক তৈরি হয়নি, বরং উনি বাসায় আসলে আমি পালিয়ে থাকতাম। উনি যে অন্য নারীতে আসক্ত তা শুনে আমার মোটেই দুঃখ লাগেনি, বরং তার সাথে এক ঘরে থাকতে হচ্ছে না, এতেই আমি খুশি ছিলাম। এভাবে কয়েক মাস যাবার পরে আমি আবার পড়ালেখা শুরু করি। আমার শাশুড়ি আমার জন্য মহিলা টিউটর রেখে দেন। আমি আবার পড়াশোনা শুরু করি, ভালোমতো পড়াশোনা করতে থাকি। আমার দেবরও আমাকে পড়া বুঝিয়ে দিত। সে ছিল তার বড় ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। সে খুব মজা করত, আমাকে বিভিন্ন বই এনে দিত। এভাবে আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গড়ে ওঠে। বছর ৩ পরে আমার স্বামী ওই ডিভোর্সি মহিলাকে বিয়ে করে আমাদেরই বাড়ির দোতলার ফ্ল্যাটে ওঠে। উনিও এখানেই থাকতে শুরু করেন। ততদিনে আমি একমাত্র আমার স্বামী ছাড়া অন্য সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম এবং আমার শাশুড়ির দেখাশোনা থেকে শুরু করে সংসারের সব দায়িত্বই আমি খুশি মনে পালন করতাম। আমার স্বামী তখন আমার স্বামী যখন দেখলেন আমি সংসার চালাচ্ছি, উনি শুধু আর্থিক দায়িত্ব পালন করেই খালাস, আর কোনো কিছুই করতো না। তখন নিজের সংসারে পছন্দের স্ত্রী নিয়ে সংসার করতে লাগলেন। কেউই আমাকে তালাক দেবার কথা তোলেনি। আমিও ভাগ্যকে মেনে নিয়ে শাশুড়ির স্নেহ আশ্রয়ের থাকতে লাগলাম ও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলাম। এরই মধ্যে আমার জীবনের সবচেয়ে সুখ বা দুঃখের ঘটনাটি ঘটল। একসাথে থাকতে থাকতে আমরা দেবরের সাথে আমার গভীর প্রেম তৈরি হলো। আমরা একই বাসায় থাকতাম। সে আমাকে পড়াতো, আমাকে গিফট এনে দিত, আমার কোনো কিছুর দরকার হলে সেই এনে দিত। একবার আমার খুব জ্বর হয়, সে ৩-৪ রাত না ঘুমিয়ে আমার দেখাশোনা করে। সবাই ভাবতো ভাই বোনের মতো সম্পর্ক, কিন্তু আমাদের দুজনের জন্য দুজনের এমন টান তৈরি হয়ে গেছে যে কেউ কাউকে ছাড়া জীবন চিন্তা করতে পারতাম না। এরপর এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসির পরীক্ষার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমার দেখাশোনা করার জন্য মা আসে কিছুদিনের জন্য। বাড়িতে প্রাথমিক চিকিৎসায় আমি সুস্থ না হলেও বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর টেস্ট করে ধরা পড়ে আমি গর্ভবতী। আমার গর্ভধারণের ঘটনাটি জানাজানি হলে আমার স্বামীকে খবর দেওয়া হয়। আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে এসে সবার সামনে ঘোষণা দেয় যে এটি তার সন্তান না, আর তিনি আমাকে তালাক দিতে চান। এরকম চরিত্রহীন মেয়েকে সে বউ হিসাবে রাখবে না। তখন বাধ্য হয়ে আমি সবাইকে জানাই যে আমি আর আমার দেবর একে অপরকে ভালোবাসি এবং এই সন্তান তার, আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই।